নমস্কার, আমি বর্ষা সিং TNI 24 আপনাকে স্বাগত জানাই। আসুন আজকে এক নজর দেখে নিই আজকে মুখ্য সমাচার। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী স্পর্শকাতরতা জায়গাগুলিতে বিশেষ অভিযান জেলা পুলিশের। এছাড়াও জেলা পুলিশ সুপারের নেতৃত্বে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর। বুধবার নদিয়া শান্তিপুর ফুলিয়া সহ গোটা রানাঘাট পুলিশ জেলায় বিশেষ অভিযান চলে জেলা পুলিশের। সম্প্রতি নির্বাচনগুলিতে যাদের উপর আক্রমণ হয়েছিল তাদের পাশে থাকার বার্তা পুলিশ সুপারের। পাশাপাশি যে কোনো অপ্রীতিকর ঘটনার সাথে যুক্ত থাকা ছাড়াও নির্বাচনে সাধারণ ভোটারদের ভয়ভীতি ও হামলা করতে পারে এমন মানুষকে সরজমিনে নেমে আগে সতর্ক করলেন পুলিশ সুপার অফিস মৌর্য। নির্বাচন কমিশন ও জেলা পুলিশের পাখির নজর সুষ্ঠু নির্বাচন। আগামী 29 এপ্রিল নদিয়ার বিধানসভা নির্বাচন, তার আগে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষকে বিশেষ সচেতন করতে এই অভিযান জেলা পুলিশের তরফে। অন্যদিকে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য এর নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে চলে রুট মার্চ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পুলিশ সুপারের নেতৃত্বে এই রুট মার্চ অনেকটাই তাৎপর্যপূর্ণ হতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনে। এখন সুষ্ঠু নির্বাচন পাখির চোখ নির্বাচন কমিশন ও জেলা পুলিশের। ব্যুরো रिपोर्ट TNI 24। आपको पता है कि अभी इलेक्शन का प्रक्रिया बहुत ज़ोरों पर है और प्रत्येक इलाके में जहाँ जहाँ पे इम्पोर्टेंट इश्यूज हुए हैं या कोई वनरेबलिटी है उसको हम लोग विजिट कर रहे हैं। आज के আমরা এখানে ফুলিয়াতে আছি। ফুলিয়াতে আমি এর আগে এসেছিলাম আমাদের পুরো টিমটা নিয়ে। আমি এখানে যারা যেখানে ভালনারেবল বুথ আছে, যেখানে কোনো সমস্যা হয়েছিল ওখানে আমরা এসেছি। আজকে আমি আবার এসেছি যেহেতু ইলেকশন কমিশনের স্ট্রিক্ট ডাইরেকশন আছে कि এখনো আমাদেরকে ও সব বুথগুলো দেখতে হবে যেখানে গত নির্বাচনে 2021, 2023, 2024 এই নির্বাচনে যদি কোনো ঘটনা ঘটে থাকে ভোটের সময়, ভোটের দিন কিংবা ভোটের পরে ওখানে গিয়ে একবার দেখতে হবে। আর এলাকার মধ্যে যারা মানুষ আছে, পাবলিক যারা ভিকটিম ছিল ওই সময়, ওদের সঙ্গে কথা বলতে হবে, ওদেরকে আশ্বাসন দিতে হবে। আপনারা দেখছেন আমার কাছে আমার পুরো টিম আছে, সেন্ট্রাল বাহিনী আছে। সেন্ট্রাল বাহিনীদেরকে নিয়ে পাবলিকের মধ্যে একটু আশা, একটু ভরসা দেওয়ার কথা ছিল, তাই জন্য আজকে আমার এসছি। আমি আমার জুডিশিয়ার মধ্যে এর আগে রানাঘাট, তারপর এখানে আরও আমি অন্য থানা যাচ্ছি। তো আমরা আজকে যে মেন টার্গেট ফর মি ইজ কি আমি আমার সুপিরিয়র অফিসারকে নিয়ে যে প্রিভিয়াস পোল যদি কোনো ঘটনা ঘটেছে, কোনো কেস হয়েছে, তো যারা অত্যাচার করেছে কিংবা পাবলিককে, মানুষকে কিংবা অন্য কোনোকে ভোটারদেরকে আক্রান্ত করেছে ওই এলাকাতে ঘুরে ভোটারদের সাথে কথা বলা, আম ভোটার সাথে কথা বলা। আর যারা ইন্টিমিডেটর আছে ওদেরকে একদম ক্লিয়ার, एकदम डायरेक्शन, क्लियर वार्ता जो इलेक्शन कमीशन में আছে, भय मुक्त चुनाव, यानी कि किसी को किसी तरह का भय नहीं करेंगे, किसी को कोई इंटिमिडेशन नहीं करना है, किसी को कोई इंड्यूसमेंट नहीं करना है, प्रलोभन नहीं देना है। और किसी भी तरह की कोई चुनावी प्रक्रिया में बाधा, जैसा कि बोला जाता है कि छप्पा वोटिंग और बूथ जैमिंग और सोर्स जैमिंग, इस तरह कोई भी घटना अगर कोई पर्सन करता है, पुराने क्रिमिनल हो सकते हैं, नए राउडी हो सकते हैं, अगर ऐसा लोग कोई भी है तो उनके लिए एक सख्त निर्देश और सख्त वार्निंग यही है, अगर आप ऐसा करेंगे तो कानून आपके अगेंस्ट स्ट्रिक्ट से स्ट्रिक्ट एक्शन लेगा। और ECI के डायरेक्शन में लोकल पुलिस है, यहाँ पर DEO DM नदिया है, उनका पूरा टीम है, और CAPF है। CAPF के हमारे यहाँ पर आज की डेट में 39 केंद्रीय वाहनें आ चुकी हैं। प्रत्येक थाने में मिनिमम 3 कंपनियां हैं जो विभिन्न समय पे अपना लॉयर ड्यूटी भी कर रही हैं और CBM भी कर रही हैं। तो मकसद बस एक यही है कि यहाँ पर भयमुक्त माहौल जो था या है वो ना हो, इलेक्शन पीसफुल हो, पब्लिक अपने घर से जिस दिन वोट देने आए खूब सुस्त भावे आए, कोई उनको इंटिमिडेशन नहीं हो। वोट से पहले, वोट के दिन और वोट के बाद, यानी चुनाव के रिजल्ट के बाद भी यहाँ पर कोई अशांति ना हो, यही हमारा उद्देश्य है। धन्यवाद।